তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হলো যে বিভক্তি কাকে বলে, কত প্রকার ও কী কী, এবং বিভক্তি কি, বিভক্তির সংজ্ঞা বা বিভক্তি বলতে কি বোঝায় বা বিভক্তিটা কি। তো এটা আজকে বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল কল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। তো বিভক্তিটা কিন্তু অনেকে জানতে চাচ্ছ, তার জন্য কিন্তু ইউটিউবে তুমি সার্চ করো। তো তুমি যেহেতু দেখতেছো ভিডিওটা, তোমার এইটা দরকার। তো বিভক্তি কাকে বলে, কত প্রকার ও কী কী, বিভক্তি কি, বিভক্তির সংজ্ঞা দাও, বিভক্তি বলতে কি বোঝায়। তো প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারি। তো বিভক্তি এটা সাধারণত বাংলা ব্যাকরণের একটা প্রশ্ন। তো অনেকেই বলতে পারো যে এগুলো উত্তর আপনি কোথায় পাচ্ছেন। এটা কিন্তু একটা তোমাদের কমন প্রশ্ন যে আপনি উত্তরটা কোথায় পাচ্ছেন, এই প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে। তো আমরা যেভাবে শিখছি ওইভাবেই তোমাদের শেখানোর চেষ্টা করি। তো আমরা যেভাবে শিখছি নতুন কিছু যেন তোমরা শিখতে পারো এবং সঠিক উত্তরটা যেন শিখতে পারো। আমার উত্তরটা ছোটো বা বড় করার কোনো ইচ্ছা নাই, আমাকে সঠিক উত্তরটা দিতে হবে, এটাই আমার মূল টার্গেট। আমার মূল টার্গেট হলো আমি কীভাবে তোমাদের সঠিক উত্তরটা দিতে পারবো। আর তোমরা 4 থেকে 500-র মতো যদি সংক্ষিপ্ত প্রশ্ন শিখে নাও, তাহলে পরীক্ষার প্রতিটা সৃজনশীল তোমরা 70 মার্ক পেয়ে যেতে পারো, পাওয়ার সম্ভাবনা থাকে। তো অনেকেই বলতে পারো যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কীভাবে একটি সৃজনশীলের সম্পূর্ণ নাম্বার পাইতে পারি। তো সেটা বলে দিব, তারপরে এই উত্তরটা দেখাই দিব। তো এটা কিন্তু ব্যাকরণের একটা বিষয় যে বিভক্তি কাকে বলে, কত প্রকার ও কী কী। তো উত্তরটা কিন্তু আমি অপর পৃষ্ঠায় লিখে নিয়েছি, কারণ এই পৃষ্ঠায় পেজ শেষ হয়ে গেছিলো। তো আজকে প্রশ্ন নাম্বার হইল যে 138 নাম্বার প্রশ্ন। তো 138 নাম্বার প্রশ্ন আজকে। তো আজকে শুধু আমরা বিভক্তি নিয়ে আলোচনা করবো, বিভক্তির উত্তরটা জানবো, বিভক্তি কত প্রকার সেটাও জানবো, এবং কি কি সেগুলা তাও জানবো। তো সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কিভাবে সম্ভব, শুধুমাত্র তোমরা গণিতের অ্যান্সার করতে পারবে না সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। তো গণিত কিন্তু এটা অন্যরকম বিষয়। তো এটা কিন্তু তোমাদের কলেজ থেকে গণিত থাকবে না। তো সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কিভাবে সম্ভব একটা সৃজনশীল কমপ্লিট করা, তো আমি সেটা বলেছি, তারপরে উত্তরটা দেখাই দেবো। তো তোমাদের সৃজনশীল আকার আসবে, সরাসরি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না। সৃজনশীল ক নাম্বার আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর আসবে তোমাদের খ নাম্বার। খ নাম্বারে এমন একটা প্রশ্ন আসবে যেটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে। তবে তোমাকে এই বিভক্তি সম্পর্কে ধরো ব্যাখ্যা করতে বললো, তো এটা দিয়ে কিন্তু আমি বোঝাচ্ছি তোমাদের যে বিভক্তিটা ব্যাখ্যা করো। তোমরা যদি এই উত্তরটা যে আসছে ওইটা জানা থাকে, ওই বিষয়ে আরেকটু লিখে দিলে কিন্তু খ নম্বরে ব্যাখ্যা হয়ে যায়। এরপর ধরো তোমরা ছোটো ক নম্বরে চলে গেলে, ছোটো ক নম্বরে এমন প্রশ্ন একটা করবো তোমাদের, যেটা যে ওই প্রশ্ন এবং উদ্দীপকের আলোকে তোমাকে একটা উত্তর তৈরি করতে বলবে বা একটা সংজ্ঞা দিতে বলবে। তো একটা উত্তর তোমাকে সৃজনশীল জ্ঞানের মাধ্যমে তোমাকে লিখতে হবে। তো আশা করি বুঝতে পারছো যে ওটা তোমাকেই বানিয়ে তোমার মস্তিষ্কের মাধ্যমে তৈরি করতে হবে। সৃজনশীল মানে নতুন কিছু সৃষ্টি করা বা তৈরি করা, ছোট বড় কথা তোমাকে সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে। তো বিভক্তি কাকে বলে বা বিভক্তি কত প্রকার ও কি, তো এগুলো দেখে নেওয়া যাক বা বিভক্তি কি। তো দেখো উত্তরটা। তো বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্ন যুক্ত তাকে বিভক্তি বলে। তো বিভক্তি কাকে বলে বা বিভক্তি কি, বিভক্তি সংজ্ঞা, বিভক্তি বলতে কি বুঝছো। তো উত্তরটা আমরা আবার দেখে নিই, তারপরে যাব আমরা বিভক্তি কত প্রকার। তো উত্তরটা দেখে নাও। বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্ন যুক্ত থাকে তাকে বিভক্তি বলে। তো এটা ছিল বিভক্তি কি, বিভক্তি কাকে বলে, বিভক্তির সংখ্যা। তো এইগুলা কিন্তু আমরা 9 আর 10 যখন ছিলাম তখনই আমাদের পড়ানো হয়েছে। তো ওখান থেকেই তোমাদের উত্তরটা। তো নতুন কিছু তোমাদের শেখানোর চেষ্টা করি। তো বিভক্তি কত প্রকার সেটা দেখে নেওয়া যাক। তো বিভক্তি 3 প্রকার, বিভক্তিটা 3 প্রকার। একে রয়েছে এ তে জ এ বিভক্তি, এইগুলা বিভক্তি রয়েছে 1 নম্বরে। 2 নম্বরে রয়েছে কে রে, এগুলো বিভক্তি, 2টা বিভক্তি। তো 3 নম্বরটা আমি পাই নাই। তো তবে 3 প্রকার বিভক্তি, 3 প্রকার। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখান থেকে তোমরা নোট করে রাখার চেষ্টা করবে, পরবর্তীতে আবার চর্চা করে নিতে পারবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। তো তার আগে তোমাদের সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।